নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, সবার একটা বহু আকাঙ্ক্ষিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আমাদের মাননীয় অতিথি, আমাদের স্বনামধন্য এই জগতে, তন্ত্র জগৎ, জ্যোতিষ জগতে তিনি উপস্থিত। অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। আমাদের প্রোগ্রামে যারা দেখছেন তারা অনুষ্ঠানের পর তার পার্সোনাল নাম্বার আমরা টিভিতে দিয়ে রেখেছি, নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। দেখুন লাল বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, পার্সোনাল নাম্বার, আপনারা যোগাযোগ করবেন। দেখতে দেখতে দুর্গাপুজো আসন্ন এবং অবশ্যই দেবী পক্ষ, তার আগেই কিন্তু মহালয়ার অমাবস্যা। মহালয়ার অমাবস্যার জন্য অনেক মানুষ পুজো পাঠাচ্ছেন, অনলাইনে তো এখন সার্ভিস অ্যাভেলেবেল, পুজো পাঠাচ্ছেন, অনেকে কিন্তু কাজ করাবেন, বিভিন্ন জটিল কঠিন সমস্যার সমাধান হয়। 12 মাসে 12টি অমাবস্যা, এক একটির এক এক রকম মাহাত্ম্য, গুরুত্ব। এবং আমাদের এই মহারাজ, যিনি এত বছর এই জগতে রয়েছেন, 45 বছর হয়ে গেল, 48 বছর অতিক্রান্ত করেছেন তিনি এই জগতে, এবং তার কিন্তু জুড়ি মেলা ভার। পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ জনপ্রিয় দশ মহাবিদ্যা, অষ্টাদশ দশ মহাবিদ্যার উপাসক তিনি, এবং তন্ত্র বিশারদ, পণ্ডিত, হোতা পণ্ডিত, আচার্য, কৌল সন্ন্যাসী, বিদগ্ধ, দিব্য বীরাচারী, মাতৃ সাধক, আধ্যাত্মিক সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন একজন মানুষ। ডাইনি বিদ্যা, সাঁওতাল বিদ্যা, ডাইনি তন্ত্র, সাঁওতাল তন্ত্রে তিনি কিন্তু রয়েছেন, এবং অবশ্যই সিদ্ধ এবং 48 বছরের অভিজ্ঞতা, এবং কামাখ্যা তারাপীঠের সাধন পথের পথিক তিনি। শ্মশানকালী, ছিন্নমস্তা, ধূমাবতী, রক্তচামুন্ডার মতো ভয়ানক, বিপজ্জনক এবং অবশ্যই তাদের পূজা সাধনায় বিশেষভাবে তিনি পারদর্শী। এছাড়া উচ্চ মার্গের তান্ত্রিকী ক্রিয়াকাণ্ড, উচ্চ মার্গের দেবতা প্রয়োগ দ্বারা যাবতীয় জটিল কঠিন সমস্যা, চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহ অব্যর্থ ও দ্রুত প্রতিকারে পশ্চিমবঙ্গ তথাপি ভারতে তিনি কিন্তু উচ্চ প্রশংসিত। অবশ্যই শ্মশান ক্রিয়া, চিতাহোম, দুর্লভ জটিল তান্ত্রিকী কর্মকাণ্ড, বিভিন্ন তন্ত্র, প্রত্যঙ্গিরা তন্ত্র প্রয়োগ এবং প্রত্যঙ্গিরা দেবীর প্রয়োগে অদ্বিতীয়, বিভিন্ন অভিষেক, কৌল সন্ন্যাস গ্রহণ, দীক্ষালাভ, বিরজা যজ্ঞ যারা করাবেন যোগাযোগ করুন। ফোন নাম্বার রয়েছে রেড বক্সে, নাম্বার দুটো লিখে নিন, কথা বলুন। দূর দূর থেকে মানুষ আসেন তার কাছে জানার জন্য, শেখার জন্য, কর্মকাণ্ড করার জন্য। তার অবশ্যই নিজ গৃহ মন্দির তো আছেই সুভাষ গ্রামে, এছাড়াও তিনি কিন্তু কালীঘাটে নিয়মিত দেখছেন আপনাদের, কালীঘাটে এবং বেহালা ঠাকুরপুকুর। বেহালা ঠাকুরপুকুরে বহু মানুষ আসেন মঙ্গলবার করে, কালীঘাটে আসছেন, আপনারা যোগাযোগ করবেন ফোনে। আর মালদা, শিলিগুড়ি, তারাপীঠ, দুর্গাপুরে তো মাসে একবার করে পাচ্ছেনই। আপনারা কিন্তু লাল বক্সে পার্সোনাল নাম্বারে কথা বলবেন এবং উচ্চ মার্গে প্রতিকার দেন। প্রতিকার নষ্ট হওয়ার কোনো ভয় নেই, কেননা তার কাছে এলে কিন্তু অনেক অনেক নিয়ম টিয়ম পালন করতে হয় না, তিনি যা করার করে দেবেন, আপনারা শুধু ধারণ করবেন প্রতিকার। আর ইউটিউবে তার নিজস্ব চ্যানেল আছে, নাম দিয়ে সার্চ করবেন। আমাদের টিভি চ্যানেলে নিয়মিত প্রোগ্রাম, আমাদের প্রোগ্রামগুলো ইউটিউব, ফেসবুকে থাকে, সোনার বাংলায় আপনারা দেখতে পারবেন। শেয়ার করবেন, ভালো কথা মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। তন্ত্রের দিশারি অনুষ্ঠানে উপস্থিত আমাদের মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। জয় মা। বিপত্তাহারিণী করুণাময়ী মা তারা বিপত্তাহারিণী। শান্তি শান্তি। মহারাজ, এত অশান্তি ঘরে ঘরে আজকাল, গৃহে যুদ্ধ চলছে, বাস্তু সমস্যা থেকেও হয়, কেউ ক্ষতিও করে। আপনি দারুণ কাজ করেন এগুলো, যাদের এত এত অশান্তি, ঝগড়া, বিবাদ, কলহ, নানান বিষয় নিয়ে বাস্তুতে ঝামেলা চলছেই চলছে। পরিবেশে আমরা সবাই চাই ঠান্ডা হোক, শান্তি হোক, আমাদের আশপাশের পরিবেশ ধরিত্রী শান্তি পাক, আমরা এটা চাই, সবাই একটু ভালোভাবে যাতে বাঁচতে পারি। আমরা কিন্তু সবসময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। মহারাজ, এই প্রসঙ্গে একটু বলুন, বাস্তুতে এই যে সমস্যা, ক্ষতি করে, তার থেকে গৃহে বিবাদ, কলহ ঘরে ঘরে দেখা যায়, এই ব্যাপারটা নিয়ে একটু বলুন প্রথমে। দেখো, বাস্তুর ব্যাপারটা হচ্ছে কি জানো তো, বাস্তুটা মানুষ অনেকে জানে না যে বাস্তু যদি সঠিক না থাকে তাহলে সেই মানুষের সবসময় ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? যে বাস্তুতে যদি কেউ টুকটাক কিছু করে থাকে, বাস্তু যদি কেউ বন্ধন করে রাখে, বাস্তুতে যদি কোনো কুদৃষ্টি থাকে, বাস্তু যদি কেউ বাড়িটাকে, মাটিটাকে নষ্ট করে দেয়। অনেক সময় দেখা যায় ঘর বাড়ি করার সময় ভিতের মধ্যে কিছু রাত্রিবেলা ফেলে দিয়ে চলে গেল, বাড়ি যারা করছে তারা জানতে পারলো না, শত্রুতা, হিংসা। এবার তারপরে যে বসবাস করবে, তারপরে একটার পর একটা তার ক্ষতি হতেই থাকবে, এবং সেই ক্ষতির যে সম্মুখীন যারা হচ্ছে, এবং সেই ক্ষতি হতে গিয়ে মানুষের প্রাণনাশও হচ্ছে তাতে। তা
তা এইরকম জিনিস আমার কাছে তো কম আসে না, আর আমি কম কাজ করি না এই সমস্ত। তো যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে বাস্তুটাকে নিয়ে সব মানুষেরই একটু চিন্তা করা উচিত, যে আয় পয় কেন কমছে, রোগ ব্যাধি কেন বাড়ছে, এবার কলহ কেন তৈরি হচ্ছে, শত্রু বৃদ্ধি কেন হচ্ছে, এই নানা কারণে বাস্তুটাকে দেখার ভীষণ প্রয়োজন। এই বাস্তুকে সঠিক বিচার করে সেই বাস্তুর যদি সে প্রতিকার করা যায়, তাহলে সেই মানুষ সেই ফল জায়গায় বসে পাবে। আর সঠিক যদি তার সেই প্রতিকার না করা যায়, কোনো দিন সেই বাস্তুতে কেউ কোনোদিন শান্তি লাভ করতে পারবে না। সবাই বলে আমি বাস্তু পারবো, বাস্তু পারবো, কিন্তু কে যে করছে আমি নিজেও জানি না কে যে করছে। কারণ বাস্তুর কাজ করতে গেলে অনেক কষ্ট, অনেক কিছু নিয়ম কানুন মেনে বাস্তুর কাজগুলি করতে হয়। অনেক সময় দেখা যায় বাস্তুর কাজ আমি নিজের মানে মন্দিরে বসে কাজ করি, তার বাড়ির একটু মাটি লাগবে, সে মাটির উপর বসেই আমি কাজ করব, সেই মাটিটা আবার তাকে রিটার্ন দেব। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তার বাস্তুতে আমার যাওয়ার দরকার আছে, তবে সেই জায়গাটা আমি ঠিক করতে পারবো, অনেক ডিফিকাল্ট ব্যাপার আছে সেখানে, তাহলে আমাকে যেতেই হবে সেখানে। মানে এইরকম বুঝে শুনে সেই জায়গাগুলিকে কাজ করতে যেতে হয়। তাই বাস্তুটা ঠিক করা সবার জন্যই প্রয়োজন। বাস্তুর দিকে লক্ষ্য দিন সবাই, এবং যাতে আপনারা সবাই ভীষণ ভীষণভাবে ভালো থাকতে পারেন, তাতে আপনাদেরই মঙ্গল, আপনাদেরই সুবিধা, আপনাদেরই ভালো হবে তাতে। কৌশিকী অমাবস্যা গেল, মহারাজের অনেক ভক্তরা কাজ করিয়েছেন। সামনে মহালয়ার অমাবস্যা, তারপরেই দেবী পক্ষ। মহারাজ, খুব গুরুত্বপূর্ণ এই অমাবস্যা, নানাবিধ কাজ হবে। হ্যাঁ দেখো, এই যে আমি হবে মানে আমি কৌশিকী অমাবস্যায় আমি যে কাজগুলি করেছি, আমি তার আগে একটু সময় দিতে পারিনি যে আমি টিভিতে এসে দুটো কথা ভক্তদের জানাবো, আমি সেই টাইমটাই পেলাম না। কিন্তু সেই ভক্তদের আমি যার জন্য আমি ক্যামেরা বন্দিও কিছু করিনি। আমি যে কাজটা করেছি রক্ত চামুন্ডা দিয়ে, আমি আজকে হয়তো পারবো না, আমি এর পরের দিন আমি হয়তো দেখাবো। তো আমি সে রক্ত চামুন্ডার উপর দিয়ে যে পুজো পাঠ বলিদান যাবতীয় কাজ করা ভক্তদের, যে তারা ভক্তরা আমার কাছে যে সমাগম হয়েছিল, সবকিছু আমি এর পরের দিন আমি দেখাবো। কিন্তু সেটা হচ্ছে এই মুহূর্তে আজকে আমি পারলাম না দেখাতে। এইবার যেটা হচ্ছে, আমি সেই জিনিসগুলি যে ভক্তদের করেছি রক্ত চামুন্ডা দিয়ে, খুব কঠিন, তার ধ্যান কঠিন, তার পুজো কঠিন, তার ন্যাস কঠিন, তার মানে প্রত্যেকটা ক্রম প্রচন্ড কঠিন। এত সহজে কিন্তু রক্ত চামুন্ডা হয় না। তাই রক্ত চামুন্ডার পূজা কিন্তু যেখানে সেখানে জায়গায় জায়গায় হয় না। কালী পূজার সময় কালীঘাট অঞ্চলে চেতলার ওদিকে দেখা যায় রক্ত চামুন্ডা, কিন্তু দেখা যায় আদি চামুন্ডা দেখা যায়। সুতরাং চামুন্ডা কিন্তু এখানকার পুজোর গল্প নয়, যে কোনো তান্ত্রিকের কাজ না। সবাই খালি বলে আমি তারা পুজো করে দিচ্ছি, কেউ বলছে আমি কালী পুজো করে দিচ্ছি, শীতলা মনসা দুর্গা করে দিচ্ছি। কিন্তু এই ধরনের যে পুজোগুলো, এই পুজোগুলো কিন্তু প্রচন্ড কঠিন, একেবারে মৃত্যুর সাথে লড়াই করা এইসব পুজো। যদি ভুল ত্রুটি কোথাও কিছু হয়, তাহলে কিন্তু সাধকের মৃত্যু অনিবার্য। সুতরাং খুব সন্তর্পণে এইসব পুজো করতে হয়, এবং নিজেকে সঠিকভাবে রেখে এইসব পুজোগুলো করতে হয়, তবেই কাজগুলো সাকসেস হয়। ঠিক আছে, জয় মাতারা। আপনারা অবশ্যই কিন্তু মহারাজের সাথে কথা বলবেন যারা, আপনারা কিন্তু যোগাযোগ করুন। আমাদের নাম্বারগুলো কিন্তু টিভি স্ক্রিনে রয়েছে, মোবাইল নাম্বারগুলো, মোবাইল নাম্বারে যোগাযোগ করুন সবাই। আমরা লাইভে অবশ্যই কিছু কিছু যোগ্য দেখাবো। আপনারা প্রোগ্রাম ফলো করছেন তো মহারাজের, প্রায় অনেক দিন পরে মহারাজ আজকে এসছেন। লাইভ প্রোগ্রাম, রেকর্ডিং প্রোগ্রাম সব চলছে। আবার অবশ্যই নতুন প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, কেননা কাজের চাপে মহারাজ কিন্তু এই 2-3 মাস একদমই আসতে পারেননি, সময় দিতে পারেননি। আপনারা কিন্তু লাল বক্সের নাম্বারে এই নতুন প্রোগ্রাম দেখে যারা যোগাযোগ করবেন, মহালয়ার অমাবস্যা দেবী পক্ষ, তারা ইমিডিয়েট যোগাযোগ করুন। কিন্তু বিভিন্ন জটিল কঠিন সমস্যার সমাধান হবে। আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন, ফোনে কথা বলুন আর চলে আসুন। শনি রোববার তো আসছেনই, অনেক মানুষ দূর দূর থেকে মহারাজের আশ্রম মন্দির সুভাষগ্রাম, সোনারপুরের পরেই সুভাষগ্রাম, লোকাল ট্রেনে একদম খুব কম খরচে পৌঁছে যাচ্ছেন সবাই। আর মহারাজ কালীঘাটে আছেন, বেহালা ঠাকুরপুকুরে আছেন, দু জায়গায় মহারাজ আপনাদের দেখে দিচ্ছেন।
আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে সবাই চলে আসবেন মহারাজের কাছে। ইউটিউব চ্যানেল আছে মহারাজের, নাম দিয়ে সার্চ করুন মহারাজ গোরক্ষানন্দজি, বললেই আপনারা পেয়ে যাবেন তার নিজস্ব ইউটিউব চ্যানেল মহারাজ গোরক্ষানন্দজি। ফেসবুকেও মহারাজ আছেন, নানা রকম পূজা পার্বণ সব দেখতে পাবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে। আর আমাদের চ্যানেলে তো নিয়মিত প্রোগ্রাম, প্রতিদিন প্রোগ্রাম, সোম মঙ্গল বিকেল 4:05, বুধবার সন্ধ্যে 7:40, বৃহস্পতিবার দুপুর 2:25, শুক্রবার দুপুর 3:15, শনিবার বিকেল 4:35 আর রোববার দুপুর 12:25 রোববার সোনার বাংলায় অনুষ্ঠান মহারাজের, প্রতিদিন অনুষ্ঠান মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথে। আপনার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, রেড বক্সে নাম্বার রয়েছে। কালীঘাটে আসবেন চেম্বার দক্ষিণ কলকাতা, বেহালা ঠাকুরপুকুর, আর মহারাজের আশ্রম মন্দির সুভাষ গ্রাম সোনারপুরের পরেই। লোকাল ট্রেন অ্যাভেলেবেল শিয়ালদা, বালিগঞ্জ, সর্বত্র সব জায়গা থেকে, গড়িয়া থেকে মেট্রো করে আপনারা নিউ গড়িয়া চলে আসতে পারেন। নিউ গড়িয়া থেকে 2-3টে স্টপেজ পরেই কিন্তু লোকাল ট্রেনে পৌঁছে যাবেন সোনারপুরের পরের স্টেশন সুভাষ গ্রাম। ওখানেই মহারাজের আশ্রম মন্দির, বহু মানুষ আসেন, পুরনো ভক্ত শিষ্যরা তো নিয়মিত আসছেনই। এবার আসি মহালয়ার অমাবস্যায় তো কাজ করাবেন, যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত যোগাযোগ করুন। মহারাজ বিয়ে হয় না, বিয়ের পর নানান অশান্তি, বিয়ে কিছুতেই হতে চায় না, বাধা বিঘ্ন এরকম দেখা যায়, বয়স হয়ে যাচ্ছে বিয়ে আর হচ্ছে না, ছেলে মেয়ে নির্বিশেষে দুজনের ক্ষেত্রেই দেখা যায়। এর কারণ কি? এবং খুব সুন্দর আপনি তন্ত্রে প্রতিকার করেন, এই ব্যাপারটা বলুন মহারাজ একটু। দেখো, এই যে বিয়ের ব্যাপারটাও দেখার দরকার থাকে। বিয়ে সম্বন্ধ আসলো বা নিজেরা দেখলো, বিয়ে একটা সময় আসলো, ব্যাস একটা অনুষ্ঠান করলো, বিয়ে হয়ে গেল, এইটাই শেষ নয়। বিয়ের আগে দেখার কিছু দরকার থাকে, যেমন তার ছক বা জন্মকুণ্ডলী তার দেখা বা বিচার করার একটা প্রয়োজন থাকে, যে বিয়ের পরে বিচ্ছেদটা না হয়, বিয়ের পরে কোথাও কলহটা না হয়, বিয়ের পরে যেন শত্রু বৃদ্ধি না হয়। অনেক কিছু হয় বিয়ের পরে, আসলে তারপরে দেখা যায় আসলে সংসারটা করতে পারলো না, তাহলে একটা মেয়ের জীবন তো নষ্ট করলে তো খুব খারাপ। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা বিয়ের পরে মেয়েরাই সংসার করতে চাইছে না, তাহলে কোথাও একটা ডিস্টার্ব আছে। এগুলি কিন্তু আগে একটু দেখার দরকার থাকে। তাহলে সেইখানে দেখা যায় যে কারোর মাঙ্গলিক থাকতে পারে, কারোর কালসর্প থাকতে পারে, বা কারোর গুরুচণ্ডল দোষ থাকতে পারে, বীজযোগ থাকতে পারে। তাহলে এই জিনিসগুলি কিন্তু একটু বিচারের দরকার আছে। শনি মঙ্গল যদি কোথাও বীজযোগ হয়ে যায়, শনি মঙ্গল যদি একত্রে হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে সংসার করা মুশকিল হয়ে যায়। কারণ শনির সাথে মঙ্গলের এমনি মিল নেই, শনি মঙ্গলে তো মিল নেই। সংসারে যেখানে বিয়ে হবে সেখানে তো মিল তো পরের কথা, এখানে বেশি দিন সে আর 1 বছরে সে সংসার করতে পারবে না। তা যার জন্য হচ্ছে এগুলি একটু মানে বিচার করা দরকার, এবং দেখে তার প্রতিকারটা যদি করিয়ে নিয়ে যদি বিয়ে করে, তারপরে দেখবে তার সোনার সংসার তৈরি হবে কিরকম, সোনার সংসার তৈরি হবে কিভাবে হবে, এইভাবেই হবে। এবং এই জন্য জ্যোতিষের পরামর্শ একটু প্রয়োজন আছে, সেইভাবে কিন্তু নিয়ে কিন্তু এই কাজগুলি করা উচিত, এবং সেই কাজগুলি করে কিন্তু মানুষের সেই উপকারে কিন্তু লাগবে। এবং যাদের বিয়ের সমস্যা বা বিয়ে হওয়ার পরে অশান্তি হচ্ছে, ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে, যে কোনো জ্যোতিষের কাছে গেলে হবে না, কিন্তু একদম পাকাপোক্ত জ্যোতিষ চাই, যে সঠিক বিচারটা জানে এবং কেন এটা হচ্ছে, এবং তার বিনিময়ে কি করা যাবে যাতে সংসারটা টিকে যায়। অনেক সময় দেখা যায় সংসারে ক্ষতি, একটা তৃতীয় ব্যক্তির আগমন, সংসারটা খারাপ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা দেখতে হবে কেন, তাহলে তৃতীয় ব্যক্তির আগমনটা কার দ্বারা আসছে, এবার সেই জায়গাটা ঠিক করতে হবে। সুতরাং এগুলি ঠিক না করলে কিন্তু ভবিষ্যতে কিন্তু অন্ধকার হবে। এগুলি দেখে চলা উচিত সবারই। জয় মা তারা বলে সবাই কিন্তু চেষ্টা করুন কত তাড়াতাড়ি এই সব সমস্যা থেকে বের হয়ে আসবেন, সেটাই কিন্তু একান্তভাবে কাম্য। মহারাজ সব রকমের কাজ করে দেন, তন্ত্রের যাবতীয় সব সমস্যার সমাধান করে দেন। আপনারা মোবাইল নাম্বারে দ্রুত যোগাযোগ করুন। আমাদের মোবাইল নাম্বার কিন্তু দেখুন টিভিতে রেড বক্সে আছে, আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করে নিন সবাই প্লিজ। 9830743101, 7890856371 এবং 7439186322 নাম্বারগুলো টিভিতে রয়েছে রেড বক্সে, ওই নাম্বারে সবাই
সবাই কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনারা প্লিজ কথা বলে নিন মহারাজের সাথে, যারা সামনের অমাবস্যায় কাজে লাগাবেন নিজের সমস্যার সমাধানের ক্ষেত্রে, তন্ত্র প্রয়োগের ক্ষেত্রে, দৈব প্রতিকারের ক্ষেত্রে। মহারাজ কবচ দেন, খুব শক্তিশালী পাওয়ারফুল কবচ, কম খরচে প্রচুর মানুষ তার কাছ থেকে নেন বিভিন্ন সমস্যার জন্য। এবার আসবো ব্যবসার ক্ষেত্রে। মহারাজ কিন্তু ব্যবসার যাদের খুব ডাউন যাচ্ছে, খুব কষ্ট, ব্যবসায়ীরা এরকম বহু বছর, আজ থেকে নয়, মহারাজ তো আমাদের এখানে 18-20 বছর হয়ে গেল প্রোগ্রাম টানা করছেন, 18-20 বছর আমাদের চ্যানেলে প্রোগ্রাম করছেন মহারাজ। আমি সব্যসাচী সঙ্গে আছি তার প্রথম থেকে এখন অবধি। আর অবশ্যই মহারাজ কিন্তু এই ব্যবসার জন্য কিছু জিনিস, বস্তু, হোমযজ্ঞ, পূজা পাঠ করে রাখতে দেন বাড়িতে এবং ব্যবসা স্থানে, যাতে মোহিত হয়, আকর্ষিত হয় ক্লায়েন্টরা, যাতে আপনার ব্যবসাটা একটু ঠিকঠাক চলে, এই ব্যবস্থাও কিন্তু মহারাজ করে দেন। নানা রকম ক্রিয়াকর্ম মহারাজ করেন এবং বহু ছাত্রছাত্রী আসেন শেখার জন্য, জানার জন্য, এবং ভক্তরা তো আসছেনই সমস্যার সমাধানে মহারাজের কাছে, কারণ মহারাজ তন্ত্রের শেষ ভরসা, 48 বছরের অভিজ্ঞতা কিন্তু মহারাজের, সুতরাং চারটিখানি ব্যাপার নয়। তাই শেষ ভরসা, শেষ কথা তন্ত্রে আমাদের মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ মহারাজ। যাদের ব্যবসা একদম চলছে না তাদের জন্য আপনি সুন্দর ক্রিয়াকর্ম করে দেন, এই ব্যাপারটা নিয়ে একটু বলে দিন। দেখো, ব্যবসা যাদের খারাপ, ব্যবসা ভালো হচ্ছে না, হ্যাঁ, এবং সেই ব্যবসার জন্য আমি মাঝখানে অনেক লোকের করে দিয়েছি, ব্যবসা চলছে না, এত ভালো ভালো জিনিস দোকানে থাকাকালীনও ব্যবসা হচ্ছে না। কেন হচ্ছে না? তাহলে কোথাও তো একটা কারণ থাকে, তাই ব্যবসাটা হচ্ছে না ভালো। তাহলে সেই ব্যবসাটা হচ্ছে না, সেই ব্যবসা যাতে ভালো হয় তার জন্য তার প্রতিকারটা সেইভাবেই লাগবে। ব্যবসাটা কি বন্ধন করা আছে? ব্যবসাটা কি ক্ষতি করা আছে? ব্যবসাটা কি নষ্ট করে দেওয়ার ব্যাপার আছে কোথাও? তাহলে সেটা পরীক্ষা করে দেখতে হবে তন্ত্রের মাধ্যমে। এগুলি পরীক্ষা করার ব্যাপার থাকে কিছু, এবং সেগুলি পরীক্ষা করে দেখে নিয়ে তারপরে সেই তন্ত্রের সেই প্রতিকার করতে হবে সেই ব্যবসার উপরে। দোকানে খরিদ্দার বাড়বে না মানে, ব্যবসা বৃদ্ধি হবে না মানে যদি ঠিক করা যায় তবে সেখানে কাজ হতে বাধ্য। ভুলভাল করে দিলে তো আর কিছুই হলো না, তাহলে তো লাভ হলো না। তাহলে সঠিক জিনিসটা করতে হবে যাতে মানুষ সেই উপকারটা সেখানে পেয়ে যায়, তবে কিন্তু এটা হবে। তা ব্যবসার কাজ করাটাও কিন্তু খুব সহজ না। ওই যে কথা একটা ধনদালক্ষ্মী করে দিলাম হয়ে গেল, তা নয়। এখানে ব্যবসার জন্য করতে গেলে কিন্তু এখানে কিন্তু ত্রিপুরা দিয়েও অনেক কাজ করা যায়, গৌরীকে দিয়ে কাজ করা যায়, অনেক কাজ আছে। ব্যবসা দাঁড়াবে না মানে, ব্যবসা বৃদ্ধি যন্ত্রম তো দেব। আমি যে ব্যবসা বৃদ্ধি যন্ত্রম দেব, বা আমি যদি কাউকে লক্ষ্মী বিষা যন্ত্রম দিই, ব্যবসা দাঁড়াবে না তার মানেটা কি? কে করবে এটা? করতে তো চাই, সে পারফেক্ট ম্যানটা তো চাই, কে করবে? এগুলি জানার দরকার আছে। ওই যে যন্ত্রটা আঁকার ব্যাপারে যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে তার রিয়াকশন হবে, উল্টো অ্যাকশন হয়ে যাবে। যদি সঠিক হয় তাহলে ভালো কাজ হবে, তার পুজো পাঠ, তার প্রাণ প্রতিষ্ঠা, তার অনেক ক্রম আছে, তার জপ আছে প্রচুর। এইবার সেই যন্ত্রটা দেব তাকে। আরো কিছু জিনিস আছে, যেই জিনিসগুলি দোকানের চার কোনায় ঝুলিয়ে দিতে বলবো আমি, সেটাও যন্ত্রম। দোকানে খরিদ্দার আসবে না মানে, বিক্রি হবে না মানেটা কি? তাই ব্যবসা বৃদ্ধির জন্য যা যা দরকার আমি সেইভাবেই লোককে দেই, আর সেইভাবেই আমি লোককে দেব। প্রচুর তুলেছি ব্যবসা, প্রচুর, এই দুটো হাত দিয়ে, একটা দুটো না। আমি দাপিয়ে এখনো যার জন্য চিৎকার করে বলতে পারি যে হ্যাঁ, ব্যবসার জন্য গোরক্ষানন্দ যা দিয়েছে যাকে, হতে হবেই তার ব্যবসা, কেউ না করতে পারবে না। এত সহজ না যে না করে দিলাম, কারণ উপকার পাচ্ছে, উপকার পেয়েছে। প্রতি সময় আমি যখন ব্যবসার কাজ করব তার উপকার পেতেই হবে, যাবে কোথায়? তার জন্য এত কাজের চাপে আমি আজকে 3-4 মাস পরে, আমি বোধহয় আবার নাকি কত সব্যসাচী 3-4 মাস পরে আবার এলেন মহারাজ। আমি সময় দিতেই পারছি না। পুরনো প্রোগ্রাম চলছিল, এত চ্যানেল থেকে ম্যাডাম পর্যন্ত ফোন করে, মহারাজ প্রোগ্রামে আসছেন না কেন? আমি বলছি মা, আমি টাইম দিতে পারছি না, আমি কি করে যাব? আমি তো লোকের কাজের দায়িত্বটা নিয়েছি, সে কাজগুলি তো করব। ওই আজকে একটু যজ্ঞ করে দিলাম আর কালকে বললাম নে মাদুলি পর, কাজ হয়ে যাবে না, এরকম ভাবে হয় না। তার একটা সময় লাগে, তার একটা
যথেষ্ট টাইম লাগে একটা কাজ রেডি করে একজনকে হাতে তুলে দিতে, এত সহজ না। আমি হরির নাম হরে কৃষ্ণ 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 হরে হরে বললাম আর নাও তোমার হয়ে গেল, এরকম করলে হবে না। কিন্তু তাও হরিনামের মাহাত্ম্য আছে। হরিনাম করতে গেলে যদি চোখের জল না আসে, ওই হরিনামের কোনো মানে হয় না করার। তা যার জন্য হচ্ছে মন থেকে ঈশ্বরকে ডাকতে হবে, একদম ডাকতে হবে। এবং হার্ট থেকে যদি আমি কাউকে কিছু করে দেই, তার কাজ হবে, অবশ্যম্ভাবী হতে হবেই হবে। আমি একটু জোর দিয়ে বলতে পারি, হবে না মানে কি? আবার অনেকের তো চাকরি ক্ষেত্রেও তো খারাপ, চাকরি ক্ষেত্রে ভালো উন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, হয়েও হচ্ছে না। আমি কি কাজ করে দেইনি? তাদের প্রচুর করে দিয়েছি, তার কি প্রমোশন হয়নি? প্রচুর হয়েছে। হবে না মানে আবার কি? আমি কলকাতায়, আমার ভক্ত আছে আমেরিকায়, তার মেয়ে ডাক্তারি পড়তে গেছে, এই তার ব্যাপারটা যে আমি করে দিয়েছি, বেহালাতেই, কিন্তু বেহালাতেই থাকে, তোমার বাড়ির কাছাকাছি থাকে, কিন্তু দেখো তার করে দিয়েছি। তাই কিন্তু আমি একটা কথা বলি, সেই মেয়ে এখন কত বড় একটা, দেখো ডাক্তারি পড়তে গিয়ে কতবার পরীক্ষা দিয়েছে, হয়নি। আমি কাজ করে দিয়েছি কলকাতায় বসে, আমি তারপরে সেই ভদ্রলোক আমেরিকায়, একদম আমেরিকা বসে, তার এখন দেখো কত বড় জায়গায় ঢুকে গেল সে, কত বড় জায়গায়। আজকে আমার কাছে এখানে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে কি, মেয়েটার যদি মোবাইলে দেখানো যায়, তুমি হ্যাঁ দেখাতেও পারো তুমি, কেন মেয়েটা যে ওখানে যে মেডেল পাচ্ছে, পুরস্কার পাচ্ছে, সব ডাক্তার সম্মানে সম্মানিত হচ্ছে, সেই জিনিসগুলি আমাকে পাঠিয়েছে আমেরিকার ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, তাহলে আজকে যে দেখো, তাহলে আমার এই জায়গাটা এত বড় হবে না কেন? আজকে গোরক্ষানন্দ যেটা করবে সেটা করবেই, যেটা মনে করে ও করবে না, না করে দেবে, তোমরা অন্য জায়গায় করিয়ে নাও, এইটুকুই কথা, তার আর কিছুই না। তা সুতরাং আমি ভুলভাল আচরণ, ভুলভাল কথা, ভুলভাল মানুষকে বুঝিয়ে দেওয়া আমি ধারি না। আমি সবাই জানে, আমি সামনে যেরকম বলি, আমি টিভির পর্দায় তাই বলি, একই কথা আমার। সুতরাং মানুষের ভালো করতে গেলে, মানুষের চাকরি বলুন, ব্যবসা বলুন, বাস্তু বলুন, যে কোনো সমস্যা, এমনকি লাস্টে একটা বলি, হাতে সময় নেই, সব বসাচ্ছি, যেটা হচ্ছে যে মানুষের এই যে রোগ ব্যাধি নিয়ে আমাকে ফোন করছে অনেকে, মহামৃত্যুঞ্জয় প্রচুর মানুষ নিচ্ছেন, তাহলে এই যে মহামৃত্যুঞ্জয় বা হেলথের গার্ড, অ্যাক্সিডেন্ট বিপদ আপদ ফারাক গার্ড মহারাজ তন্ত্র কবচ করে দেন। কত লোক অসুস্থ ফোন করছে, অসুস্থ, যে ডাক্তার দেখি আমরা ফেড আপ হয়ে যাচ্ছি, কি করতে হবে, লাখ টাকা চলে যাচ্ছে চিকিৎসায়। বলছে মহারাজ কে ক্ষতি করলো, একটু যদি দেখে, একটু যদি আমাদের প্রতিকার করে দেন। আমি বলছি ঠিক আছে, একটু সামনে আসতে হবে, পেশেন্ট আসতে পারলে ভালো, নাহলে তা না হলে এক কপি ফটো আর তার নাম, গোত্র আর ডেট অফ বার্থ, এটা নিয়ে আসো মা, আমি দেখছি। এইবার আসার পরে যখন দেখলাম যে হ্যাঁ, কেউ যদি ক্ষতি করে, সে ক্ষতি কাটান করে দিলাম, সে ভালো হচ্ছে। যদি দেখি হ্যাঁ যে তাকে সে ভালো হচ্ছে না, গ্রহগত অবস্থান, সেটা প্রতিকার করলে ভালো হচ্ছে, হবে না বলে কোনো কথা নেই। তন্ত্রের সঠিক বিচারটাও লাগবে, সঠিক প্রতিকারটা লাগবে, মানুষ দাঁড়াতে বাধ্য। ঠিক মহারাজ, বলির রক্ত বাড়ির বাস্তুতে চার কোনায় কাঁসার বাটিতে মন্ত্রপুত করে পূজা অর্চনা করে জাগ্রত করে কিন্তু দিয়ে রেখে দেন, যাতে বাস্তুতে কেউ ক্ষতি না করতে পারে, ব্যবসায় কেউ ক্ষতি না করতে পারে। নানা রকম ব্যাপার রয়েছে মহারাজের তন্ত্র প্রয়োগ, তন্ত্রক্রিয়ায় অনেক মানুষ শেখেন এই জন্য মহারাজের কাছে এসে। আপনারা রেকর্ডিং প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম মহারাজের নিয়মিত আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন, ফেসবুক ইউটিউব লাইভও হচ্ছে, এবং ফেসবুকে ইউটিউবে প্রোগ্রাম থাকবেও, আপনারা বারবার দেখতে পারবেন। মহারাজের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, মহারাজ গোরক্ষানন্দজি, সার্চ করলেই পাবেন ফেসবুকে, ইউটিউবে। আচ্ছা, সোম মঙ্গল বিকেল 4:05 প্রোগ্রাম সোনার বাংলায়, বুধবার সন্ধ্যে 7:40, বৃহস্পতিবার দুপুর 2:25, শুক্রবার দুপুর 3:15, শনিবার বিকেল 4:35, রোববার দুপুর 12:25। আর অল্প সময় আছে, একটু জেনে নিই, এই রোগ ব্যাধি নিয়ে প্রচুর মানুষ আক্রান্তিত, তারা তো আসছেনই, যারা অর্থ কষ্টে রয়েছেন, অর্থ আসছে না, কারোর আবার যত্র হয় তার চেয়ে বেশি ব্যয় হয়ে যাচ্ছে, 1000 টাকা রোজগার করলে 2000 টাকা বেরিয়ে যাচ্ছে, ধার দেনা বেড়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু তন্ত্র দিয়ে মহারাজ আটকে দেন, যাতে আপনি কোন রকম খেয়ে পড়ে বাঁচতে পারেন। যাদের খুব খারাপ অবস্থা, তারাও কিন্তু অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করিয়ে নিচ্ছেন। চাকরিতে বাধা, শত্রুতা, উন্নতি নেই, প্রমোশন নেই, মহারাজের কাছে আসছেন। ব্যবসার ক্ষেত্রে সমস্যা, মহারাজের কাছে ছুটে আসছেন। রোগ ব্যাধি, মহারাজের কাছে আসছেন। বিয়ের পর ঝামেলা, বিয়ে হচ্ছে না, অশান্তি, বাস্তুতে নানা রকম প্রবলেম, ছেলে মেয়ে স্কুল কলেজে প্রবলেম, অবাধ্য সন্তান,
সন্তান, পড়াশোনা হচ্ছে না, মহারাজের কাছে সবাই আসছেন। মহারাজ তন্ত্রের শেষ ভরসা। আপনারা আসুন, দৈব প্রতিকার নিন, মহারাজ কবচ করে দেন কম খরচে। আপনারা সবাই ফোন করুন, লাল বক্সে আমাদের নাম্বার রয়েছে, সবাই কিন্তু রেড বক্সের নাম্বারে ফোন করুন। নাম্বারগুলো রয়েছে কালীঘাট দক্ষিণ কলকাতায় চেম্বার, বেহালা ঠাকুরপুকুরের চেম্বার, আর আশ্রম মন্দির সুভাষগ্রাম সোনারপুরের পরেই মহারাজের আশ্রম মন্দির। আসুন, মহারাজের কিন্তু 48 বছরের অভিজ্ঞতা, কামাখ্যা তারাপীঠের সাধন পথের প্রতীক, শ্মশানকালী ছিন্নমস্তা ধূমাবতী রক্তচামুন্ডার মতো ভয়ানক বিপজ্জনক দেবতার পূজায় সাধনায় তিনি বিশেষভাবে পারদর্শী, এবং উচ্চ মার্গের তান্ত্রিক ক্রিয়াকাণ্ড, উচ্চ মার্গের দেবতা প্রয়োগ দ্বারা যাবতীয় জটিল কঠিন সমস্যার সমাধান করছেন। শ্মশান ক্রিয়া, চিতাহোম, দুর্লভ জটিল তান্ত্রিক কর্মকাণ্ড, প্রত্যঙ্গিরা দেবীর প্রয়োগ, অভিষেক, বিভিন্ন অভিষেক ক্রিয়া, কৌল সন্ন্যাস গ্রহণ, দীক্ষা লাভের জন্য মানুষ যোগাযোগ করছেন। আপনারা চলে আসবেন মহারাজের ফোন নাম্বারে ফোন করে। রেগুলার প্রোগ্রাম দেখুন, এখন সবাই রেড বক্সের নাম্বারে ফোন করুন যাদের সমস্যা আছে, কম খরচে সমাধান চাইছেন। মহারাজ ধন্যবাদ, সময় শেষ, আবার দেখা হবে প্রোগ্রামে।